তো নমস্কার, এটা একটি ওষা কোম্পানি ইন্ডাকশন ওভেন। তো এটার মধ্যে এই ধরনের সমস্যা সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। তো এটা দেখুন এখন 120 অর্থাৎ টাইম উঠছে এবং ওয়াটেজ শো করছে, কিন্তু এটার মধ্যে কোনো রকমভাবে জলটা গরম হচ্ছে না। তো এই ধরনের সমস্যা বেশিরভাগ এই ইন্ডাকশানটার মধ্যে দেখতে পাওয়া যায়। তো কেন হয় প্রবলেমটা আজকে এটা সম্পূর্ণভাবে দেখাবো। তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখুন। জানি না ভিডিওটা কতটা লেন্থ হবে, কিন্তু এই কাজটা অনেকটা একটা জটিল কাজ। আর এই সমস্যাটা আপনারা সমাধান করতে পারলে প্রায় এই কাজটা, এই বোর্ডটার মধ্যে এই ধরনের সমস্যাটাই বেশি হয়, বাকি আদার্স আর কোনো সমস্যা কিছু হয় না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো সর্বপ্রথম আমি দেখাই, এই যে এখানে এই যে ড্রাইভার সেকশনটা যেটা আছে না, এটা আইজিবিটি ড্রাইভার সেকশন। তো এখানে এই জায়গাটা দেখুন রেজিস্টারগুলো পুড়ে গেছে। অর্থাৎ এটা পুড়ে যাওয়ার কারণ হচ্ছে এই দেখুন এখানে একটা ফিউজ রয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন। এই ফিউজটা আগে যিনি কাজ করেছেন এটা অনেকটা মোটা অংশভাবে ফিউজটা সোল্ডারিং করেছেন। এতটা মোটা ফিউজ এখানের মধ্যে লাগানো একেবারে উচিত না। তো যারা অবশ্যই কাজ করবেন একটু সরুর মধ্যে চেষ্টা করবেন ফিউজটা লাগাবার। তো এই যে আইসবিটা দেখুন প্রচণ্ড পরিমাণে ক্র্যাক হয়েছে। তো আমি আইসবিটা খুলে দেখাচ্ছি, আপনারা অত ভিডিওটা বুঝতে পারছেন না। তো আমি আইসবিটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আইসবিটা কীভাবে ক্র্যাক হয়েছে। তো এই দেখুন আইসবিটির একটা পিন সম্পূর্ণভাবে একদম ব্লাস্ট হয়ে গেছে। তো এটা ক্র্যাকড হয়ে গেছে আইসবিটিটা। তো এই ধরনের সমস্যা হলে কিন্তু ওই যে ফিউজটা যদি মোটা বেঁধে রাখেন, তো এটা অবশ্যই এই ধরনের কাজটা হবে, অর্থাৎ ব্লাস্ট করে দেবে আইজিবিটি, এবং গেটের যে সাপ্লাইটা আছে ওটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই ঠিকঠাক মেজারমেন্ট করে ফিউজটা দেবেন। এবং এই যে ড্রাইভার সেকশন যেটা রয়েছে এটা খুব ভালোভাবে লক্ষ্য করুন, কারণ এই ড্রাইভার সেকশনটা একটুখানি আলাদা। তো এই ড্রাইভার সেকশনটা ভালোভাবে আপনাদেরকে জানতে হবে। তো আমি পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো এখানে আমাদের এই যে ড্রাইভার সেকশন, এই এতটা হচ্ছে আমাদের এই ড্রাইভার সেকশনটা, এতটা অংশ আমাদেরকে কাজ করতে হবে, তাহলে আমাদের এই ইন্ডাকশন সার্কিট বোর্ডটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তো এই ড্রাইভার সেকশনটা আমরা কিভাবে কাজ করব দেখাই। তো এখানে দেখুন অনেকগুলো রেজিস্টার আমাদের যেগুলো চোখে দেখতে পাচ্ছি, এই রেজিস্টারগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই অংশগুলো গোটাটা আপনাদেরকে সম্পূর্ণভাবে চেঞ্জ করতে হবে। সম্পূর্ণভাবে যতটা দেখাচ্ছি এতটা পরিমাণে আপনাদেরকে এগুলো সবগুলোকে চেঞ্জ করতে হবে। তো আমরা একটা একটা করে পেয়ার পাসকে সবগুলোকে এখান থেকে তুলে নেব সার্কিট বোর্ড থেকে। আর তোলার সময় অবশ্যই লক্ষ্য করবেন কোনো জায়গায় ট্র্যাক কেটে গিয়েছে কিনা, কারণ অনেক সময় এখানে ট্র্যাক লাইন কেটে যায়, কারণ এগুলো ট্র্যাকগুলো অনেক সরু থাকে, যে কারণে অনেক সময় এই ট্র্যাকগুলো কেটে যায়। তো অবশ্যই তোলার পরে আপনারা ট্র্যাকগুলো চেক করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই ট্রানজিস্টারগুলো একটা একটা করে খুব হালকাভাবে চাপ দিয়ে তুলবেন। খুব বেশি চাপ দেবেন না, তাহলে কিন্তু ট্র্যাক লাইন কেটে যাওয়ার একটা ভয় থাকে। তো হালকাভাবে এটা চাপ দিবেন এবং দু সাইডে একটু করে সোল্ডারিং আয়রনের সাহায্যে দু প্রান্ত একটু হিট দিলে এই ট্রানজিস্টারগুলো সহজেই উঠে যাবে। তো আমি দেখুন যেভাবে আস্তে আস্তে করে তুলছি, কারণ বেশি এটা চাপ দেওয়া যাবে না, অনেকটা ট্র্যাকগুলো সরু থাকে। আসলে এই জায়গাটা অল্প একটু জায়গার মধ্যে অনেকটা কাজ আছে, তো যে কারণের জন্য এই ট্র্যাকগুলো অনেকটা সরু করতে হয়, এবং এখানে ভোল্টেজটা খুব কম থাকে, যে কারণের জন্য এখানে ট্র্যাক লাইনগুলো অবশ্যই সরু করে দেওয়া হয়। তো আমরা সর্বপ্রথম এই যে রেজিস্টার এবং ট্রানজিস্টার এবং জেনার ডায়োড আছে, এগুলোকে সর্বপ্রথম আমরা তুলে নিলাম। তো এটা তুলে নেওয়ার পর এখানটা আমরা ডিসোল্ডার ওয়্যারের সাহায্যে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এই ডিসোল্ডার ওয়্যারটাও চালাবার সময় খুব হালকাভাবে এভাবে নাড়াচাড়া করে আপনারা সোল্ডারটা তুলবেন, কারণ বেশি চাপ দিলে ট্র্যাকের ওই যে ভয়টা বললাম, ট্র্যাক বেশিরভাগ কেটে যেতে পারে। তো হালকাভাবে জাস্ট সোল্ডারটা যাতে রিমুভ হয়ে যায় এবং সমতল আকার চলে আসে, যাতে ট্রানজিস্টার এবং রেজিস্টার বসাতে আপনাদের যাতে অসুবিধা না হয়, সেরকমভাবে কাজটা করবেন। তো এইভাবে দেখুন এটা সোল্ডারটা ডিসোল্ডার ওয়্যারের সাহায্যে পরিষ্কার হয়ে গেছে। এবার এটা একটুখানি থিনার দিয়ে পরিষ্কার করতে হবে। আর এই কাজগুলো যখনই করবেন অবশ্যই পরিষ্কার করে কাজটা করবেন, তাহলে আপনার ট্র্যাক লাইনগুলো বুঝতে পারবেন এবং ট্রানজিস্টারগুলো বসাতেও আপনাদের অনেকটা সুবিধা হবে। তো আমি দেখুন এটা ব্রাশের সাহায্যে একটু থিনার দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার এই জায়গাটা দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গেছে।
তো আমরা সাইডটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি যাতে সুবিধা হয় আমাদের কাজটা করতে। তো এবার আপনাদের দিকে ট্রানজিস্টারগুলো দেখাবো। সর্বপ্রথম আমরা ট্রানজিস্টারগুলো সোল্ডার করব। তো সর্বপ্রথম আমরা যে ট্রানজিস্টার নিয়েছি এটা হচ্ছে S8050। তো আমি শর্টকাটে 8050 লিখে রেখেছি আমার কাজের সুবিধার্থের জন্য। আপনারাও 8050 শুধু কাজের সুবিধার জন্য লিখে রাখতে পারেন। তো সর্বপ্রথম আমি এখানে এই যে Q1, এই জায়গাটা হচ্ছে Q1 S8050, SMD কোড হচ্ছে J3Y, SMD কোড হচ্ছে ট্রানজিস্টারের J3Y অর্থাৎ S8050। আমি এখানে সোল্ডার করছি Q1। আগে আপনারা ডিসপ্লেতে দেখতে পেলেন নাম্বারটা, এটা হচ্ছে Q1। এখন ভালোভাবে দেখে নেন, Q1 এ হচ্ছে 8050। এবার এই জায়গাটা দেখুন, এখানে Q4, Q4টা আমরা সেম, এটাও 8050 সোল্ডার করব। Q4 হচ্ছে এটাও 8050 আমরা সোল্ডার করব। তো জাস্ট আমি একটা পিন কখন সোল্ডার করে রাখছি। এবারে দেখুন নেক্সট ট্রানজিস্টার যেটা বসাবো, Q4 কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন এটা হচ্ছে Q1 হয়ে গেছে। এবার আমরা যেটা লাগাবো Q3, ঠিক আছে, Q3টা হচ্ছে আমাদের, এটাও 8050। সর্বপ্রথম আমরা 8050 ট্রানজিস্টারের কাজগুলো সর্বপ্রথম শেষ করে নিচ্ছি। তাহলে আমাদের কি হলো, Q1, Q3 এবং Q4, এই তিনটে হলো আমাদের 8050। অবশ্যই নাম্বারটা মনে রাখবেন, Q1, Q3 এবং Q4। আমি একবার ডিসপ্লেতে আপনাদের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন Q1, Q3 এবং Q4 S8050। অবশ্যই কোডগুলো দেখে রাখবেন, তাহলে অসুবিধাটা হবে না। তো এবার আমরা যে ট্রানজিস্টারগুলো একটা পিন করে সোল্ডার করে গেছি, সেগুলো বাকিগুলো আমরা পিনগুলো একটুখানি সোল্ডার করে নিচ্ছি। এটা আপনারা সঙ্গে সঙ্গে করে নিতে পারেন। তো আমি আপনাদের ভিডিওটা যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং বোঝাতে সুবিধা হয়, যে কোনো জন্য একটা একটা করে আমি সোল্ডার করলাম। তো দেখুন আমার এটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি থিনার সাজিয়ে এই জায়গাটা পরিষ্কার করবো এবং দেখে নেবো একটার সাথে একটা পিন যাতে টাচ না হয়ে থাকে। তো এবার কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট যে ট্রানজিস্টারটা আমরা ইউজ করব, দেখুন এখানে ট্রানজিস্টার দেখুন খুব ভালোভাবে সোল্ডার হয়ে গেছে, একটা পিনের সঙ্গে একটা পিন কোনোভাবে টাচ নেই। তো এই তিনটে ট্রানজিস্টার আমাদের সম্পূর্ণভাবেই সোল্ডার হয়ে গেছে। এবার আমরা যে ট্রানজিস্টারটা অন্য একটা ট্রানজিস্টার সোল্ডার করব, সেটা হচ্ছে এই যে এটার নাম্বার হচ্ছে Q2। এটা হচ্ছে আমাদের S8550 ট্রানজিস্টার লাগবে। আমি তো ডিসপ্লেতে আপনাদেরকে সই করে দিচ্ছি এটার কোড কি আছে। আপনার ট্রানজিস্টারের জায়গাটা অবশ্যই ভালোভাবে মনে রাখুন। তো এটা নাম্বার হচ্ছে Q2, এটা হচ্ছে 8550। আমি সুবিধার্থের জন্য 8550 শুধু লিখে রেখেছি। তো আমি এখানে এখন সোল্ডার করে নিচ্ছি। এটার কোড নাম্বার হচ্ছে 2TY। এক একটা ট্রানজিস্টারে আলাদা আলাদা কোড থাকতে পারে, তো 2TY আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে S8550। আপনারা দুই ধরনের ট্রানজিস্টার ইউজ করবেন, J3Y এবং 2TY। তো দেখুন এটা সোল্ডার হয়ে গেছে। এটা হচ্ছে 8550। এটার কালেক্টর পিনটা ইমিটারের সঙ্গে অ্যাটাচ করা থাকে। এই যে কালেক্টর পিন, এটা গ্রাউন্ডের সঙ্গে অ্যাটাচ আছে। আর এখানে দেখুন এর যে ইমিটার পিন আছে, S8050 ইমিটার পিন, এখানে দেখুন একটা রেজিস্টার রয়েছে। এই রেজিস্টারটা হচ্ছে 10 ওহমসের রেজিস্টার। এটার রেজিস্টার হচ্ছে 10 ওহমস। তো এখানে দুটো ট্রানজিস্টার আমরা রেজিস্টার সোল্ডার করে দিয়েছি। একটা হচ্ছে R38 এবং R4, এই দুটো হচ্ছে 10 ওহমসের রেজিস্টার। R38টা হচ্ছে গেট সাপ্লাই, IGBT গেট সাপ্লাই, অবশ্যই জানেন 10 ওহমসের রেজিস্টার দেওয়া থাকে। তো এবার দেখুন এখানে একটা রেজিস্টার রয়েছে, দেখতে পাচ্ছেন। এই রেজিস্টার কোডটা আমি দিয়ে দিচ্ছি। এই রেজিস্টারটা আমি সম্পূর্ণভাবে তুলে রেখেছি। তো এটা হচ্ছে এই যে ইমিটার এবং ইমিটার এবং গেট, এই দুটো পিনে এটা হচ্ছে রেজিস্টার। এটা হচ্ছে R6। এটা লাগে 4K7 বা 10Kও লাগাতে পারেন। এখানে 4K7 দিতে পারেন অথবা 10K। এটা ইমিটার এবং গেট পিন, দেখবেন সব ইন্ডাকশন সার্কিট বোর্ডের মধ্যে এটা সোল্ডার করা থাকে। তো এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে 18 ভোল্টের একটা জেনার ডায়োড। তো এটা আমি SMD, আপনারা চাইলে SMD কিনে রাখতে পারেন বা যেগুলো নর্মাল কিনতে পারে সেগুলো সোল্ডার করতে পারেন। তো এটার নাম হচ্ছে DW3। এটার কোড দেখবেন লেখা আছে সার্কিট বোর্ডের মধ্যে DW3। এবং এখানে আমি দেখুন একটা সোল্ডার করে দিলাম, অর্থাৎ এটা গ্রাউন্ডের সঙ্গে অ্যাটাচ করে দিলাম। একটা অবশ্যই গ্রাউন্ড থাকে এবং একটা গেট সাপ্লাইয়ের সঙ্গে সোল্ডার করা থাকে। তো মোটামুটিভাবে দেখুন আমার রেজিস্টারগুলো সোল্ডার হয়ে গেছে। সম্পূর্ণভাবে জায়গাটা দেখে নেন, তখন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এইভাবে অংশটা কাজ করবেন। তো দেখতে পেয়েছেন। তো আমি আরেকবার বলে দিচ্ছি, এই যে তিনটে ট্রানজিস্টার রয়েছে দেখুন, এই তিনটে ট্রানজিস্টার হচ্ছে S8050।
এবং এটা হচ্ছে 8550। আগে আপনাদেরকে কোডগুলো দেখিয়ে দিয়েছি, আমি শুধু জাস্ট টাচ করে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে 4K7 রেজিস্টার, এটা হচ্ছে 10 ohms রেজিস্টার, এটা হচ্ছে 10 ohms রেজিস্টার, ঠিক আছে। আর এটা হচ্ছে 18 ভোল্টের জেনার। আগে কোড আমি দিয়ে দিয়েছি এবং এই যে জায়গাটা আমরা একটা সোল্ডার করে দিয়েছি, এটা গ্রাউন্ডের সঙ্গে সোল্ডার করে দিয়েছি। তো এবার আমরা এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নেবো, যাতে আইজিবিটিটা আমাদের সোল্ডার করতে হবে। এবং এই জায়গাটা আমরা একটুখানি পরিষ্কার করে নেবো, কারণ এই জায়গাটা স্পট পড়ে গেছে, কারণ যেহেতু ফায়ারিং হয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে ব্লাস্ট করেছে আইজিবিটিটাকে, তাই যে কারণের জন্য এটা কালো হয়ে গেছে। তাই আমি এই জায়গাটা একটুখানি তুলো এবং থিনার সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটা অবশ্যই আপনারা করবেন, কারণ এখানে এই যে তামাটার ব্লাস্ট অংশটা এখানে লেগে থাকলে পরে সমস্যা দেখা দিতে পারে। তো এবার আমি নতুন একটা আইজিবিটি ইউজ করবো, এটা হচ্ছে H20R1203। এটা 20 অ্যাম্পিয়ারে আইজিবিটি, এখানে 25 অ্যাম্পিয়ারে আইজিবিটিও সোল্ডার করতে পারেন, কিন্তু সর্বনিম্ন 20 অ্যাম্পিয়ারের নিচে আইজিবিটি এখানে আপনারা সোল্ডার করবেন না, কারণ এখানের মধ্যে এই বোর্ডটা অনেকটা পরিমাণে লোড ক্ষমতা নিতে পারে এবং অনেকটা হাই অ্যাম্পিয়ার এখানে কারেন্ট তৈরি হয়। তো অবশ্যই 20 অ্যাম্পিয়ারে 20 অ্যাম্পিয়ার দিতে পারেন, অথবা 25 অ্যাম্পিয়ারে আইজিবিটি অবশ্যই এখানের মধ্যে সোল্ডার করবেন। তো এখানে সার্কিট বোর্ডের মধ্যে এই দুটোই ট্রানজিস্টার ইউজ হয়, H20R1203 এবং 25N120। এই দুটো ট্রানজিস্টার এখানে সোল্ডার করা থাকে। এক এক সার্কিট বোর্ডে এক এক রকম আইজিবিটি ইউজ করে এখানে, সরি ট্রানজিস্টার বলে দিয়েছিলাম। তো আইজিবিটি ইউজ করে দুই ধরনের, একটা 20 আর একটা হচ্ছে 25, দুটো অ্যাম্পিয়ারের। তো এখন মোটামুটিভাবে সোল্ডার হয়ে গেছে। তো এটাকে আমরা একবার এটাকে চেক করতে হবে আমাদেরকে, যে এটা কাজটা ঠিকঠাক হয়েছে কিনা বা বিপ সাউন্ড দিচ্ছে কিনা। কারণ এই যে এই যে ড্রাইভার সেকশনে যেটা অংশটা পুড়ে গেছিলো, তো এই ড্রাইভার সেকশন আমাদের রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমরা একটুখানি চেক করে দেখতে হবে, কারণ এটা চেক না করলে এটা কোনো রকমভাবে বোঝা যাবে না, আর এইগুলো কোনো এরর কোড দেখা যায় না। তো একটুখানি আমরা এটা চেক করব। তো জাস্ট জ্যাকগুলো আমরা একটুখানি, এবার কন্ট্রোল প্যানেল, এটা ঠিক আছে আমাদের। ও সরি, ফিউজটা আমাদের সোল্ডার করা হয়নি। তো ফিউজটা আমাদের সোল্ডার করতে হবে। তো একটুখানি জাস্ট পিনগুলো, ফিউজটা অবশ্যই একটা অ্যাম্পিয়ার আপনারা ক্যালকুলেশন করে নেবেন, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, 2.5 mm 2.50 mm যে তার থাকে, ওই তারের মধ্যে ভেতরে যে কোনো একটা লিডের তার, অর্থাৎ 2.50 মধ্যে যে তারটা ভরা থাকে তার মধ্যে যে কোনো একটা তারকে নেবেন। 2.5 mm ভেতরে যেটা তার থাকে তার মধ্যে একটা তারকে সোল্ডার করে নিলেই এই অ্যাম্পিয়ারটা যথেষ্ট এটার মধ্যে লোড টেনে নেবে, কোনো রকম প্রবলেম হবে না। এবং আইজিবিটি শর্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফিউজটা ব্লাস্ট হয়ে যাবে, আপনাদের ড্রাইভার সেকশনে কোনো ক্ষতি হবে না। তো অবশ্যই এটা করতে পারেন। আমি এই কাজটা করি 2.5 mm তারের মধ্যে একটা, আমি 2.5 বললাম, এটা 2.50। তো বাংলায় বলার জন্য আমরা শর্টকাটের জন্য এটা বললাম। তো এবার এটাকে আমরা একটুখানি চেক করব। হ্যাঁ, তখন ডিসপ্লের মধ্যে এসে গিয়েছে। তো এবার অন সুইচ প্রেস করব আমরা। হ্যাঁ, তো একটুখানি ওয়েট করব আমরা, জলটা একটু গরম হতে একটুখানি সময় তো লাগবে। হ্যাঁ, দেখুন জলটার মধ্যে বাষ্প হচ্ছে। এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এটা নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।